আর দোস্ত তোর কি অবস্থা? কি খবর তোমার? আছো কেমন? তাই এখানে কে? আমি তো ভালো আছি। আমি এনে মানে মহিলা যেখানে আকাশ তো সেখানে, কারণ আকাশের ব্যবসায়ী তো মহিলাগুলোকে ডাক সইগুলো ডাক। আরে বু তো বাড়িতে নাই, কই গেছে? এই আশেপাশে গেছে আর আমাকে কইছে যে আমি জানি বাড়িতে থাকি। ও তাহলে কি ভুল সময় এলাম নাকি? তা বলছ। আচ্ছা দোস্ত, আমার গ্রামের কি অবস্থা করতো? গ্রামের অবস্থা শুনে তুই কি করবি? হ্যাঁ, কলেজের গঞ্জাম রে তুই এখনো মিটাই পারস নাই? তুই গ্রামের গঞ্জাম শুনে কোনো লাভ আছে তো? এই মিঠু শালা, এই শালা কিন্তু বেশি ঝামেলা করেছে দোস্ত। এই চান্সে মনে কর মিঠু টুনিরে বগলের তলে লইয়া দে দাঁড়ছে ঘুরে বেড়াইতেস। আচ্ছা দোস্ত, মোনা কি কয়? কি জানি, জানেই না বোধ। এ দোস্ত, পেঁয়াজ টেস লাগা দেব। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এই কি উল্টা পাল্টা কথাবার্তা কস? হ্যাঁ, এই তোর কি মনে হয় এই আকাশ পেঁচ লাগাই না জিনিস রে? হ্যাঁ, আকাশ কি পেঁচ লাগায়? খুব ভাব নিতেছ না? ভাব নেওয়ার কি আছে? শোন তোর একটা কথা কই, মনা মনে কর এমনিতেও মিঠুর বিয়ে করবো না। কারণ কি জানোস, এই মিঠু জীবনে ডিগ্রিটা পাস করতে পারবো না। ওই মিঠুর দিন শেষে গিয়ে দেখবি ওই টুনিরই বিয়ে করানো লাগবো। আমি খালি একবার খালি গ্রামে ঢুকি, গ্রামে ঢুকাই না সব মনে কর যে ঝামেলা আমি একদম চুকা ফেলবো। তুমি আবার নিজে শুকিয়ে যাও না? হ্যাঁ, ঝামেলা সব শুকিয়ে হালাবো, যে পেছে পড়ছো। দোস্ত ওগুলো সব আমি ঠিক করে ফেলাম, ওটা নিয়ে আমি তো কোনো চিন্তাই করতেছি না দোস্ত। আচ্ছা থাক তাহলে আমি যাই। কোনে যা দাঁড়াও দোস্ত, গ্রামের কি হয় না হয় আমার একটু মোবাইলে একটু আওয়াজ টাওয়াজ দিও। জানা মানে জানা স্কুলে আমি আবার আহম নে। আচ্ছা। কেন ধারায় হারায় আছে সাথের মালা কালা গিয়া গাছের। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাওয়াজুল কেমন আছে? হ্যাঁ জি বড় ভাই, আছি তো ভালোই, কিন্তু আপনার টেনশনে তো আমার ঘুম হারাম। কে? না, আমি শুনলাম আপনি নাকি আলোক দিয়ে ছাইরা ডাইরেক্ট ঘানায় চলে যেতেছে। বড় ভাই, আপনার জন্য কিন্তু আলোক দিয়ার মাইয়াই ভালো হইব। ঘানায় বিয়ে করবেন, সংসার করবেন কেমনে? ঘানার মাইয়েরা কিন্তু কুসকুসা, বাসের ঘরে ঢুকে দেখবেন পাত্রী নাই, হাজার পাওয়ারের বাল্ব দিয়ে খুঁজে শেষে দেখবেন কি চকচকা করতেছে, খালি দাঁতটা খুঁজে পাবেন। আপনি যদি আমেরিকা লন্ডনে মায়া বিয়ে করতেন তাহলে একটা কথা ছিল, ওই গেদিরা বেশ ফর্সা টর্সা, অগর দেখতে ভালো, কিন্তু ঘানা না, এটা কোনো কথা হইল? শোনো আজিজুল, চিন্তা ভাবনা করলে বড় চিন্তা করাই ভালো। না তা ঠিক আছে, চিন্তা অবশ্যই বড় সড়ো করা উচিত, তাই বলে আপনি জমিনে খাড়ায়া আসমান ধরার জন্য ফাল দিবেন, এটা কখনো সম্ভব হয়? ও বড় ভাই, আপনার তো পাসপোর্টই নাই, হ্যাঁ আপনি বিয়ে করবেন ঘানায়? হ্যাঁ শোনেন ভাই, খানার মাইয়া না সংসার করা সম্ভব না। খানার মাইয়া বিয়ে করলে 3 দিনের মধ্যে কানা হয়ে যাবেন। আপনি কিন্তু খামাখা আপনার বাপের কষ্ট দিতেছেন। ও ভাই, সন্তান হিসাবে বাপের প্রতি আপনার কোনো দায়িত্ব কর্তব্য নাই? তোমার কথাটা আমি মাথা নিলাম। হ্যাঁ হাসাই মাথায় নিলেন তো? হ্যাঁ, খুব খুশি হইলাম বড় ভাই, খুব খুশি হইলাম। তবে বড় ভাই মনে নিন না, আপনারে আমি একটা কথা বলি, জিনিসটা মনোযোগ দিয়ে শোনেন। আপনার এই বিয়া নিয়া একটা বিরাট ষড়যন্ত্র চলতেছে, আপনার কিন্তু জিনিসটা বোঝা লাগবে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? মাফ করবেন বড় ভাই, এই সেটা আমার ঠিক হইব না, কথাটা শুনতেও ভালো লাগবে না। হয়েছে কি, যারা ষড়যন্ত্রকারী তারা প্রত্যেকেই আপনার পরিবারের লোকজন, তাদের নাম শুনলে আপনি কষ্ট পাবেন। সবচেয়ে ভালো হয় কি যে আপনি নিজেই খোঁজ খবর কইরা জিনিসটা বুঝে নেন।
আচ্ছা ঠিক আছে, আসি আজিজুল। আচ্ছা আচ্ছা। মালা কার লাগিয়া গাছিরে মালা কার লাগিয়া। কইলো তো ঠিক আছে, কতটুকু কি ঠিক আছে তা আল্লাহ জানে। এই লোক হইতেছে একটা পাইনা সাপ, সাপ কিন্তু বিষ নাই। যখন যে তারে যা বোঝায় সে তাই বোঝে। কই যাস? এদিকে আয়। বলো। কই যাস? খাতা কিনতে দেয়। এই ছোট ভাই বলে মাইমুনা গো বাড়িতে থাকে? আচ্ছা বউ, মানে তুমি এমন একটা ঢং করতেছো মনে হয় কিছুই জানো না, সবই তো জানো, তাহলে আমার জিজ্ঞাসা কেন? শোন, দরকার আছে জানার। আমার গো ভাই বোন গো একজোট হইতে হইব। বড় ভাইজান রে অবশ্যই ঘানার মায়ের সাথে বিয়ে দেওয়া লাগবে। কইলে কি সব হয় নাকি? কেন হইব না? তোর দুলা ভাইয়ের 4 জন ঘানার মায়ের সাথে পরিচয় আছে, তার মধ্যে একজনের সাথে বিয়া ঠিক হয়েছে। শোন, বড় ভাইজানের যদি ঘানায় বিয়া হয়, তোরাও তো ঘানায় যাইতে পারবি। বউ, তোমার এইসব বিষয়ে ছোট ভাই ভালোভাবে নিতে তো নাকি? এই খারা 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 খারা, এই তুই কি মনে করছিস আমি জানি না? হ্যাঁ, আমি সব জানি, কিন্তু কিচ্ছু করার নাই। বড় ভাইজানরা নিয়ে সবাই ট্রল করে, এই জন্য আমি বড় ভাইজানরে ইন্টারন্যাশনাল বিয়া দিব। তোরা না ব্যাক ডেটেড, এই জন্য তোর কাছে এটা উদ্ভট মনে হইতেছে। যদি বড় ভাইজানরে ঘানায় বিয়ে দিতে পারি, তাহলে সারা গ্রামে কি পরিমাণ শোরগোল পড়ে যাব, এটা তুই বুঝোস না? দেখাবো যেটা হইব না এটা নিয়ে হুদাহুদি চিন্তা করো না। এই হইব না কেন? হ্যাঁ, সব কিছু রেডি কইতেছি না? সব কিছু রেডি। মাইয়া খালি বাংলাদেশে আইলেই পাত্রী দেখার ব্যবস্থা করবো। পাত্রী কই দেখা হইব জানোস? ঢাকায়, রাজধানীতে ইন্টারন্যাশনাল বিয়ে হইব। এই বাড়িতে আর বিয়া হইব না, আর যেটা হইব এটা কারো কাম্য না। কি হইব? আব্বা ধপ করে মরে যাবে। কি কষ্ট এগুলা? হ, আব্বা কত টেনশনে থাকে তোমরা কেউ বুঝো? তোমরা তো কেউ বুঝো না, আব্বার টেনশনটা খালি আমি বুঝি। এইবার তো আমার ডিগ্রি পাস করাই লাগবে, আমি ডিগ্রি পাস করেছিলাম। মানে তুমি ভাবতে পারো যে আমার একটা ভাই আব্বার স্বপ্ন পূরণ করতে পারলো না, আমি যদি না পারি তাহলে কি হবে বউ? আমি খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি তোর কথা শুনা। আমি তোর সাথে আছি সব সময়। কি লাগবে এটা খালি কর। টাকা লাগবো? না বাবু, আমার কাছে টাকা আছে, তুমি খালি আমার লাগে মন ভরে দোয়া করো। অবশ্যই। কি করস তুই? সব সময় দোয়া কর। তাহলে আমি যাই। হ্যাঁ যা, তাড়াতাড়ি আসবি। আমি তোর জন্য চা বানাইতেছি, 2 ভাই মনে। ভালো করে বানাবা, দুধ চিনি বেশি দিবা। আচ্ছা। এই বাবু, হ্যাঁ, এই টাকাটা দাও। টাকা লাগবো? হ্যাঁ দাও। আচ্ছা আচ্ছা, দিতেছি, রাখ। একটু বাড়াই নো। টাকা দিয়ে তাহলে খাতার টাকা দিয়ে কি করবো? এই যে, মাত্র 200 টাকা? হাই, খাতা কিনতে কত টাকা লাগে আমি জানি না? হ্যাঁ, খাতা কিনে বাকিটা ফেরত দিবি। আবার বাকিটা ফেরত? জি। 1 টাকাও পাইবা না। আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোথায় গেলা তোমরা? কলেজ দিয়ে আইছো? সিনেমা দেখতে গেছিলাম, সিনেমা হলে গেছিলাম। যে খানে দরজালের খানে দরজাল হইছো আর যাইতো পারো। তা কোন সিনেমা হলে গেলা? আগুন হলে দেখছি মর্নিং শো, আর শাওন হলে দেখছি স্পেশাল শো। মানে দারুণ ছিল। উফ। 2টা সিনেমা হলের কোনোটারই অস্তিত্ব নাই। আচ্ছা, আপনি জানেন না যে আমরা কলেজে যাই? তাহলে কোন আক্কেলে এসে জিজ্ঞেস করতেছেন আমরা কলেজ থেকে আসতেছি কিনা? আরে বুঝোস না, ফুরিন তোরে দেখছে না, এখন মুখ চুল কাটবার মাতার লাগে। হ্যাঁ, তোমরা কমলা লেবু না? এই আমরা তুলি দিমুস আমরা সিরাজতে তুই আমার এখানে তুই কমলা লেবু ডাকস, নাম নাই আমার। এই আস্তে। কি ওর আসতে দেখোস নাই আমরা কমলা লেবু ডাকের? দেখতাছি তো, দেখি না আর সে কি কইতে পারে। এই হাবুর বাচ্চা, আর কি কবি ক ক? এই সামরি, তুই তো আমারই ব্যবহার করো কার লাগে, মানুষের না। হ, শালা বরিশাইলা আমরা। আমরা কই যাই না যাই সেটা জানে তুই কি করবি? আমি তোর বই লাগি না তোর ঘরের বউ লাগি? মানে আমার খোঁজ খবর নিয়ে তুই কি করবি? তোর নাহান মাই এবার বউ বানাম। তোর যদি বিয়ে হরি তুই যদি রুটিন করিয়ে 3 বেলা মার খেয়ে মোরাতের মরিয়ে যাবি। হন
তুই তো গাড়ি করবি না, খবরদার থাবরামু। ওই তুই তো করির দেখছসটা কি? হ্যাঁ তুই তো করির কি দেখছস? এখন তোর পেটে পাড়া দিয়া তোর জিব্বা বের করমু। জানো জুতাটা খোল, জুতাটা খোল। আইগো বউ মনে করি তুই। তাড়াতাড়ি খারাপ খারাপ ডরাই। হ্যালো মাইমুন আপু, তোমার ভাইয়ের কথা কইতে ফোন দিছি, তোমার ভাইরে সামলাও। সে কিন্তু প্রচন্ড বিয়াদব হয়ে গেছে, আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে। কয়সা থাপ্পড় মারতে পারোস না? ওই হাবুরে থাপ্পড় মাইরা আমাকে হাত নষ্ট করবো না, পারলে পায়ের স্যান্ডেল খুলে ওরা পিটাম। মার, আমারে ফোন দিবি না, নালিশ যদি করতে হয় ওর মায়েরে দিবি। ঠিক আছে। আচ্ছা তোমার খবর কি? পিটু ভাই কি গেছে গা নাকি এখনো থাকতেছে? সেই খবর যায় না, তোর লাভ কি? না কইলে না কইবা, তাই কইলে তোমারই ভালো, বিপদে টুনিরে পাশে পাইবা। এইসব গল্প অন্য কাউরে যায় এখন আইস, আমার কাছে এইসব গল্প দিতে আসিস না। নিজের বিপদ নিজেই তো সামলাইতে পারোস না, আমার বিপদ শুনলে উল্টা ঘুইরা দৌড় দিবি। এই টুনিরে গুনতাছো না তাই না? তোর কোনো টাইম আছে আমার? আমার লোকে তাফালিং মারতাছো, মারতে থাকো। ঠিক আছে, সময় মতো সব দেখা নি। বড় ভাই, পুরো ক্যাম্পাস আপনার আমি টু 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 করে খুঁজলাম, আপনার কোনো খবরই না, আপনি এখানে খাড়ায়। এত অস্থির কেন? কি সে ক? আর কইন না, ওই যে টুনির লগে তো মিঠু লাইন মারার চেষ্টা করতেছে। কি করলি? বড় ভাই, আমি নিজে চোখে দেখছি ওরা দুইজন একসাথে প্রেম করে। আরে ওরা দুইজন তো তরে নিয়েও কথা কইতে পারে। আরে না বড় ভাই, অগর দুজন এক লগে দেখে মোনা তো সেই সাথে চেচ্ছে। মাইরা ফালামু মিঠুরে, আমি মাইরা ফালামু। ও জানে না যে টুনিরে আমি কত পছন্দ করি, ওরে আমার মনে ধরছে। আচ্ছা মিজান, তুই এক কাম করতে পারবি না? তুই টুনির সাথে আমার লাইনটা লাগিয়ে দিতে পারবি না? অবশ্যই বড় ভাই, আপনার কোনো চিন্তাই করেন না, আপনার কাছে আমি চিরঋণী। আপনার জিনিস চাইছেন আমি দিব না। টুনি বড় ভাই অন্টুর ব্যাপার, তবে আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে। কি? বড় ভাই ভুলেও কিন্তু ওরে বিয়ে করার চিন্তা করেন না, লো মেন্টালিটির ফ্যামিলি ওরা, খালি প্রেম করে দেন বড় ভাই, প্রেম। তাই ঠিক আছে, তুই আগে আমার লাইনটা লাগিয়ে দে, পারবি না? কিন্তু বড় ভাই, মিঠুরে কিন্তু আপনি কলেজ থেকে বাইর করার ব্যবস্থা করেন। আরে ও যদি এবছরও ফেল মারে তাহলে তো আমার বের করা লাগবো না, নিজে নিজেই বাড়াই যাব। না বড় ভাই, ও কিন্তু কইতেছে এবার নাকি ও পাস করবই করব। আরে পাগল, মাথায় কিছু থাকলে না পাস করবো? হ্যাঁ তারপর না আমি বড় ভাই বুঝলাম না, এই মাইয়া মানুষগুলা তুই মিঠুর মধ্যে কি পাস? হ্যাঁ, টুনিরেও পাইবো না, টুনি আমার। কই আছে চল তো দেখি। আরে বড় ভাই খারান না, মাথা ঠান্ডা রাখেন, আপনারা নিজেকে ছোট করা যাবে না তো, আপনি তো ভিবি মানুষ, আপনার স্ট্যাটাস আছে না। ঠিকই কইছস, তাহলে চল সংসদে যাই। আর আপনি টুনির বিষয়ে কোনো চিন্তা করেন না, আমি যত ছোট ভাই আছি একটু পেঁয়াজ লাগাই দিব। প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে অমর হইল। খবর কি আল্লাহ নামলো কন্দি? কি এর খবর জানতে চাস তুই? মোনার কইলেই হয় নাকি? মোনা হইতেছে একটা শিক্ষিত মাইয়া, তুই হলো বকলম। ভালো পোলারাই ওর পিছে ঘুরে পাত্তা পাইতেছে না, আর তুই তা ভালো পোলা। হ্যাঁ, আমি কি খারাপ পোলা? আমার কি কুচ্ছে খাইছে? বুঝলাম না ভাবি, তাইলে আপনারে কই আমার লাভটা হইলে কি? আরে অস্থির হলে তো কিছু করা যাবে না, স্থির থাকতে হইব। আচ্ছা যাই হোক, অস্থির রইলাম না স্থিরই রইলাম, কিন্তু আর কত দূর আগাইলা? আশা রাখমু নাকি আশা ছাড়মু? আরে আছে আছে, অধৈর্য হলে তো হইব না, আগে মিঠুরে সরান লাগবো। আশা থাকলে আমার আর কোনো কথা নাই, আমি ধৈর্য ধরতে পারবো। আর মিঠুর ব্যাপারটা ওটা সারিয়ে দেন, ওটা বিভিন্ন ফৈরফক্ষরের লোক কথাবার্তা চলতে আসে, কোনো উপায় না পারলে আর তাবিজ করি মারিলাম। আচ্ছা ঠিক আছে, তোর বোনের কি খবর? খালেক ব্যাপারই তো তারে বিয়া করতে চায়। আর রাজি হইবে না কেন? রাজি হইব না? উনি বিয়ে হলে তো তোর বোন সুখী থাকবো। হ্যাঁ, কিটা কাটতে পরে আর কিটা কাটতে পরে না, আমার দরকার নেই। অত আর আমার আপন বোন না, আমি আছি আমার শ্যাম জ্বালায়। আরে রাজি করা, টুটু ভাইয়ের তো এখন আর বিয়ে হইব না, আবার একটা গ্যাঞ্জাম বাজছে। আল্লাহ জানে কি হইব না হইব। টুটু ভাইয়ের যদি বিয়ে না হয়, পিটু ভাই কি বিয়ে করতে পারবো? আর পিটু ভাই যদি বিয়ে না করতে পারে, তোর বোন ঘরে বসে বসে বুড়ি হয়ে যাবো গা। আর বুড়ি হয়ে গেলে পিটু ভাই তোর বোনের সাইডে পলাইবো, ভাগবো। দেখ
খালেক ব্যাপারীর লগে বিয়ে দিলে তোর বোন কিন্তু ভালোই থাকবো, সুখে থাকবো। আমি একটা জিনিস বুঝলাম না ভাবি, আপনি খালেক ব্যাপারীর এত ওকলাতে শুরু করছেন, তা আপনি নিজে খালেক ব্যাপারীর গলায় চলতে পারেন না? এই কি করছে গুলো উল্টাপাল্টা কথা? ও এটা খুব এককাল মানছে লাগিয়ে গেলে না? তা আপনি নিজেও তো জানেন খালেক ব্যাপারীর সমস্যা আছে, এর লাগে বহুত হয় না, তাই হের লাগে বিয়ে বই কি হারমোনিয়াম বাজাইবে? আচ্ছা যাই হোক, মনের ব্যাপারে তোর তাড়াহুড়া করার কোনো দরকার নেই, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ না, আপনি আছেন দেখেই তো আমি কোনো ভরসা পাই না। আর আপনি কামটা করেন, কোনো টেনশন নাই। হ্যাঁ তাইলে জান আল্লাহর নাম লইয়া। মিলন হবে কত দিনে আমার মনের মোনা ভীষণে, চাত্ত খোকায় হরনি মালাকার লাগিয়া গাছিরে মালাকার লাগিয়া গাছি না জানি এক স্রোতের মাঝে আমি হারাই আসি সাথীরে মালা। এখানে দাঁড়ান না, আমি তো আপনার চিনতে পারছি। আপনি আমাদের বলাইতেছেন, আপনারা ঢাকা গেছিলেন? জি, কিন্তু আবার আসছি। আইসেন কেন? আমার একটু কাজ আছে, তাই দরকারে আসছি, আবার চলে যাব। লিটওয়ার পিঠের কাছে শুনছি আপনি অনেক শিক্ষিত মানুষ। আপনার জীবনের ঘটনা অবিশ্বাস্য কিন্তু সত্য। আপনার সাথে লিটু আমার বিয়ের কথা বলে, আমি বলছি না, এটা কি করে সম্ভব? আমি যাই। যান, কিন্তু আমি যদি কোনো ভুল করে থাকি আমার ক্ষমা করে দিন। আপনিও পারলে আমাকে ক্ষমা করে দিন। মালাকার লাগিয়া গাছিরে মালাকার লাগিয়া গাছি কই তুমি? বাড়িতে চলে আইছি। তা আমার লগে দেখা করে যাবে না? এই তোমার লগে দেখা করা লাগবো কেন? আচ্ছা আমার লগে দেখা করলে কি এমন ক্ষতি হইতো তোমার? ব্যাস ফোনটা দিছো কেন সেটা কও। শোনো, মিঠুরে বুঝাও, মাত্র কিন্তু আমি সংসদ থেকে বের হইছি, পিপি ভাইটা কিন্তু অলরেডি কিন্তু ম্যানেজ করে ফেলছি। ওরে কও ও যেন আমারে ভালোই ভালোই গ্রামে ঢুকতে দেয়। আর যদি আমার লগে ঝামেলা করে তাহলে বিপি ভাই কিন্তু তোমার ওই মিঠুরে একবারে সিলবো। ঠিক আছে, শুনে রাখলাম। তুমি ওর লগে কথা কও। ঠিক আছে, আমি কথা কম মনে রাখলাম। রাখলাম। কিরে তুই একা এসেছিস? মান্নানের ভ্যানে আইছি। প্রশ্ন করলাম কি আর উত্তর দিচ্ছিস কি? একলা আইছি। কলেজে কি নাকি ঝামেলায় জড়িয়েছে? তোমারে কে কইলো? মিজান বলেছে এটার সাথে নাকি মিঠুও জড়িত। ভুলেও কিন্তু বিপি ভাইয়ের পথের কাটা হোস না ভাই। সরে যাও তো প্রশ্নই আসে না, বরং তোর দায়িত্ব নিলাম এখন থেকে। তোমার স্যার আমি বুঝছিলাম, আমি কিন্তু মানুষ রাখবো। হাবু সত্যি করে ক, কি হয়েছে? আমি বুঝলাম না, গায়ে পড়ে ঝগড়া করার কি আছে জায়গায়? আরে বাবা, গটকালি কবে থেকে শুরু করছেন? গটকালি শুরু করছে এটার তো একটা নেমপ্লেট লই, তো আমি গলায় দিয়ে হারা দেশে দেশে বইছেন না আনবো না। এটা করতে আসি করি,